হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটা হালুয়ার রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো গাজর পেঁপের হাবশি হালুয়া। এটা কিন্তু ট্রেডিশনাল হাবশি হালুয়ার মতো না, তবে ট্রেডিশনাল হাবশি হালুয়া থেকে এটা তৈরি করার প্রসেসটা অনেক ইজি এবং আমি ওখান থেকেই ইন্সপায়ার হয়ে রেসিপিটা করেছি। আর এটা খেতে অসম্ভব মজাদার হয়েছে। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আশা করছি এই রেসিপিটা আপনারা সবাই অনেক পছন্দ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, যেটাকে আমি একদম মিহি করে গ্রেট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁপে কুচি, আর পেঁপেটাকেও আমি একইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। তো গাজর আর পেঁপে দুটো মিলিয়ে এখানে 1 কাপ আছে। আর আমি এই ধরনের চিকন গ্রেটার ইউজ করে এটাকে গ্রেট করেছি। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তো চেষ্টা করবেন অবশ্যই ঘিটাই ব্যবহার করার জন্য। এখানে কিন্তু তেল ব্যবহার করলে রেজাল্টটা খুব একটা ভালো আসবে না, মানে ফ্লেভারটা ভালো আসবে না। ঘিটা যখন মেল্ট হয়ে একটু গরম হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁপে এবং গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁপে এবং গাজর। তো আমি প্রথমেই পেঁপেটা দিয়ে দিলাম, এবার আমি গাজর দিয়ে দিচ্ছি। এখন পেঁপে আর গাজরটা আমি ঘিয়ের মধ্যে জাস্ট হালকা কিছুটা ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমানো আছে এখন। আর এই ঘিয়ের মধ্যে হালকা একটু ভাজার কারণে এর থেকে কিছুটা পানি বের হবে। আর এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি ঘিয়ের মধ্যে গাজর এবং পেঁপেটাকে ভেজে নিব। আর যেহেতু এটা খুবই মিহি করে আমি গ্রেট করে নিয়েছি, এতে করে এটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তো এটা ভালোভাবে পানি টেনে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। তবে নিজের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এই হালুয়াটাতে চিনি খুব একটা লাগে না। তো চিনি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি গলে গিয়েছে এবং এই পানিটাকেও টানিয়ে নিতে হবে। আর এই পানিটা টানতে টানতে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ছানা, ফ্রেশ ছানা। তো এবার আমি সেই সিদ্ধ হয়ে যাওয়া পেঁপে এবং গাজরের মধ্যে দিয়ে দিলাম ছানাটা। আর ছানাটাকে কিন্তু আমি মথে নিইনি, জাস্ট যেভাবে তৈরি করেছি সেই অবস্থাতেই দিয়ে দিলাম। এবার ছানাটাকেও ঘষে ঘষে আমি পেঁপে এবং গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ভালোভাবে সব কিছু মিশে যেতে পারে। তো এভাবে একটু ঘষে ঘষে মিশাবেন। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা শক্ত হয়ে আসছে, বা পানিটাও টেনে যাচ্ছে যে চিনির পানিটা ছিল। তো এভাবে আসলে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্রেট করা মাওয়া। আপনারা মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন, তবে মাওয়া অথবা গুঁড়া দুধ যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ এই মাওয়া অথবা গুঁড়া দুধের কারণেই এই শেষ মুহূর্তে এসে এর মধ্যে একটা আঠালো টেক্সচার আসবে, যেটা কিনা এটাকে হালুয়ার কনসিস্টেন্সিতে ধরে রাখতে সাহায্য করবে। আর এই মাওয়া অথবা গুঁড়া দুধ দিলে হালুয়াটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। সো এটা আসলে দুই দিক দিয়েই আপনার হালুয়াটাকে পারফেক্ট করবে। তো দুধ এবং মাওয়া দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে যেতে হবে এবং আস্তে আস্তে দেখবেন এটা একটা ডোর ফর্মে চলে আসবে এবং প্যানের গা পুরোটাই ছেড়ে দিবে। তো যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আমি এখানে একটা পাত্রের গায়ে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি। তো ঘি ব্রাশ করে নেওয়া পাত্রের মধ্যে আমি হালুয়াটা ঢেলে নিলাম এবং স্প্যাচুলার সাহায্যে একটু স্প্রেড করে সমান করে বিছিয়ে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই গরম থাকতে করবেন। হালুয়াটাকে সেট করে নেওয়ার পরে আমি হালুয়ার উপরে একটা ক্রিমের লেয়ার তৈরি করে নিব। তো এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। এবার এই ঘিটা মেল্ট হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি দুধের ছানা। আর ছানাটাকে আমি হালকা হাত দিয়ে একটু মথে কিছুটা মসৃণ করে নিয়েছি। তবে মিষ্টি বানানোর ক্ষেত্রে যতটা মসৃণ করে মথে নিতে হয় অতটা মসৃণ করে কিন্তু মথে নিইনি। জাস্ট ছানার যে বড় বড় দলাগুলো থাকে সেগুলোকে ভেঙে একটু ছোট করে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে ছানাটাকে হালকা একটু আমি ভেজে নিব। চুলার আঁচটা আছে লোতে, খুব একটা হাই হিটে কাজটা করতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটা ভাজা ভাজা হয়ে যাবে এবং এটা শক্ত হয়ে যাবে। তো আমি জাস্ট এটাকে ভেজে নিচ্ছি যাতে করে ছানার যে কাঁচা একটা স্মেল আছে সেটা না থাকে।
এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার চিনির সাথেও এটাকে একটু ঘষে ঘষে মিশিয়ে নিব, যাতে করে চিনির দানা এটা আরও কিছুটা মসৃণ হয়ে যায়। তো যখন এরকম চিনি থেকে কিছুটা পানি গলে এটা ভালোভাবে মিশে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচটা কিন্তু লোতেই আছে আমার এখনো, তো চুলার আঁচ লোতে রেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে আস্তে আস্তে নেড়ে চেড়ে সব একত্রে মিশিয়ে নেওয়ার পরে এটা যখন একবার একটু ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আস্তে আস্তে করে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, কারণ এটা যদি আপনারা বেশি আঁচে করতে চান তাহলে প্রথমেই একটা বলক চলে এসে সব একদম ঘন হয়ে যাবে, এটা ভালোভাবে আর মিশাতে পারবেন না। এই তো এটা কিন্তু অনেকটাই মিশে গিয়েছে এবং এরকম ফুটে উঠবে যখন, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে আর ঘন করা যাবে না, তাহলে ও শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে সরাসরি আগের যে হালুয়াটা তার উপরে ঢেলে দিতে হবে, এবং আমি উপর দিয়ে পাতলা করে একটা লেয়ারের মতো করে দিচ্ছি। তো স্প্যাচুলার সাহায্যে আমি সব জায়গায় সমানভাবে এই উপরের ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। এবার পুরোপুরি হালুয়াটা সেট হওয়া এবং ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। তো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি কেটে নিব। এই তো হালুয়া কিন্তু এরই মাঝে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হালুয়া আমি কেটে নিচ্ছি, আর খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে, আপনারা কাটাটা দেখে হয়তোবা বুঝতে পারছেন। তো নিজের পছন্দ মতো আসলে যে কোনোভাবে কেটেই আপনারা সার্ভ করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার গাজর পেঁপে ছানার হাবশি হালুয়া। খুবই সহজ তৈরি করা, বাট এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিন্নধর্মী হালুয়া রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।